হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো, সলম দিয়ে ভিডিও শুরু করেছি। সলম, জাম্বুরা, জাম্বুরা, হ্যাঁ সলম। এটাকে কি সলম, জাম্বুরা, বাতাবি লেবু কি বলে তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবা। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আর তারপরে দেখো, এইটা কিন্তু দেখতে অনেকটা সাদা ছিল, কিন্তু খুব মিষ্টি ছিল খেতে। আমি কিন্তু এই সব জিনিস কখনো লবণ এবং মরিচ দিয়ে খাই না। পেয়ারাও আমি লবণ মরিচ দিয়ে খাই না। সেম ঘটনা আমার মেয়েও কিন্তু লবণ মরিচ দিয়ে খায় না, কিন্তু মেয়ের বাবা মানে আমার হাজবেন্ড, সে খুব লবণ মরিচ দিয়ে খায়, তার খুব ভাল লাগে খাইতে। আজকের ভিডিওটা খুব বেশিও বড় না এবং ছোটও না। তোমাদের আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য প্লিজ ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা তোমরা দেখবা। এখানে তোমাদের কার কার এই জাম্বুরা দেখা ছোটবেলার কথা মনে পড়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবা। আর এই যে দেখো, এই লাল জাম্বুরাটা এটা ছিল আমার অফিসে আমার এক স্যারের বাড়ি থেকে এসেছে, তাই আমি ভাগে পেয়েছিলাম 3 কোয়া। যে 3 কোয়ার 1 কোয়া আমি বাসায় নিয়ে এসেছিলাম, 2 কোয়া ওখানে বসে খেয়েছিলাম। খেতে খুবই টেস্ট, দেখতেও খুবই দারুণ ছিল। আর বাসায় আমার হাজবেন্ড যে জাম্বুরাটা এনেছে ওটা ছিল সাদা, ওটাও খেতে খুব টেস্ট ছিল, রসালো ছিল। দুটো জাম্বুরাই কিন্তু খুবই টেস্ট ছিল। আর এখন কিন্তু দেশীয় ফলের ভিতরে অনেক ধরনের ফলই পাওয়া যায়। ওই যে বললাম, বাংলাদেশ 6 ঋতুর দেশ, আর 6 ঋতুর দেশে সব সময়ই কিন্তু কোনো না কোনো ফল থাকে। যেমন দেখো, ইউটিউব খুললে কিন্তু তালে মাখামাখি, এখন দেখো এই জাম্বুরায়ও মাখামাখি থাকবে। আমাদের দেশে কিন্তু সব সময় কোনো না কোনো ফল থাকে। যেমন আমি আজকে তোমাদের মাঝে কিছু দেশীয় ফল শেয়ার করলাম, তার সাথে বিদেশি ফলও ছিল। যেহেতু আমার ঘরে একজন মেহমান এসেছে, অফ ক্যামেরায় সে ছিল, আমি তাকে তোমাদের মাঝে শেয়ার করলাম না। জাস্ট তাকে এই ফলের সাথে আরও অন্য অন্য খাবার দিয়েছি, সেগুলো তোমাদের দেখাবো না, সম্ভব না দেখানো। শুধু ফলটা কেটে এভাবে নিয়েছিলাম, সেটা দেখাইলাম। এই যে দেখো, এখানে কিন্তু পেয়ারা এবং সবুজ আপেল ছিল। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দেশি ফলেও কিন্তু অনেক ধরনের সব কিছু থাকে, যেগুলো তোমাদের ডাক্তারি ভাষায় তোমরা বলো। আমি তো আসলে তোমাদেরকে ওভাবে বুঝাইতে পারবো না, তারপরও যতটুকু আমি ভিডিওর মাধ্যমে বুঝাইতে চাই, তোমরা হয়তো আমার পরাণের ভাই বোন বোঝো। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওতে আসো, অবশ্যই এই সব ফল কে কে মিস করো। যারা হাতের কাছে এইসব ফল পাও না, তারা তো অবশ্যই মিস করো। যেমন আমার হাজবেন্ড যদি কোনো কিছু বাসায় না আনে, তাহলে কিন্তু আমি আর আমার মেয়ে খেতে পারি না। তার কারণ আমি খুব কম কেনাকাটা করি, খুব কম বাজারে যাই। আমি আসা যাওয়ার পথে অনেক কিছু কিন্তু দেখি, কিন্তু কিনি না, কারণ আমার হাজবেন্ড এসব কিনতে খুব এক্সপার্ট। আর তারপরে দেখো, আমার মেয়ে যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, ঘরে গরম গরম নুডলস, ঝোল নুডলস করেছে, যেটাকে স্যুপ নুডলস বলা হয়, ও এটা করেছে। এটা খুবই সুস্বাদু ছিল। আমি আসলে তোমাদেরকে এমনি বলছি না, সত্যি। যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব, মানে একটু না, অনেক বৃষ্টি বাহিরে, আর এটা ঘরে করা হয়েছে, মানে এটা যথেষ্ট চায়ের কাজ দিছে আমাকে। যেহেতু আমি সারাদিন চা খাই, অনেকটাই চা খাই, সকাল বিকাল চা খাই, নুডলসটা খাওয়ার পরে আমার আর চা খাওয়া লাগে না। আর তারপরে দেখো, আমি দেশি শিম, দেশি কই, এগুলা ভাজবো, ভাজিয়ে রাখবো আমি গরম ভাতে খাওয়ার জন্য। আর কই আর শিম মিলাইয়া আজকে কিন্তু কাঁকরোল রান্না করব। কাহই তরকারি তোমরা কেডা কেডা খাও? এটাকে কিন্তু গ্রামের বাড়িতে কাহই তরকারি বলা হইতো। কাহই তরকারি আজকে রান্না করলাম, কই মাছ আর শিং মাছ দিয়ে পাতলা ঝোল। আর আমি যেহেতু শুকনা মাছ খাইতে পছন্দ করি, তাই কিছু শুকনা মাছও তুলে রেখেছিলাম। আর তার সাথে শিং মাছের ডিম ছিল। আজকে কিন্তু আমি এভাবেই আমার লাইফটা কাটাইছি। প্রতিদিন একটা করে দিন জীবন থেকে চলে যাচ্ছে, এই দিনগুলো কিন্তু আর কখনোই ফেরত আসবে না।
এখন আমি এইভাবে রান্না করতে পারছি, হয়তো আর 5 বছর পরে নাও করতে পারি, এমন আছে কালকেও না করতে পারি। আসলে আমাদের তো বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওর সঙ্গে যারা যারা ছিলা, তোমাদের সকলকে আমি অনেক ভালোবাসা এবং স্নেহ, মমতা, মায়া সব কিছু রেখে, শ্রদ্ধা রেখে তোমাদের মাছ থেকে বিদায় নেব। শিং মাছ একটু খেয়ে নিয়েছিলাম ভাজা, সাথে সাথে ভাজছি আর খাইছি, দেখতেই তো পাইছো। আর আমি যেটা করি, সঙ্গে সঙ্গে কিন্তু গরম গরম ভাত প্লেটে বেড়ে নিয়ে খেয়ে নেই আমি এবং আমার কন্যা। তার কারণ আমার হাজবেন্ডের একটু দেরি হয়। আর যে কথাটা তোমাদেরকে বলবো সেটা হইল, আমরা এক একজন এক এক সময় খাই। এই যে ফলটা, জাম্বুরাটা কিন্তু আমরা এক জায়গায় বসে 3 জনে খেতে পারি নাই, তার কারণ 3 জন 3বার খেয়েছি। ভাতটাও ঠিক এরকমই, আমরা 3 জন 3বার খাই, তাই আমাদের সব সময় কিন্তু এক জায়গা 3টা প্লেট দেখা যাবে না। তোমরা হয়তো এগুলো নিয়ে আবার অনেক কিছু ভাবতে পারো। যাই হোক, আমি আমার ভিডিওতে আমার লাইফের যা থাকে কম বেশি তা তোমাদেরকে শেয়ার করি, অর্থাৎ আমি কিন্তু আমার লাইফের সব কিছু শেয়ার করতে কখনোই পারবো না। আর এই যে পাতলা ঝোলটা আমি এভাবেই করে নিয়েছিলাম। লাইফের কত কিছু আছে যেগুলো হয়তো কারো সাথে শেয়ার করা সম্ভব না। অনেক সময় আমি অনেক ধরনের গল্প তোমাদেরকে বলি, যে গল্পগুলো আমি তোমাদেরকে বলি সেগুলো আমার হাতের কাছে আশেপাশে জানাশোনা গল্প। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখবা, লিখতে কিন্তু ভুলবা না। আর আমি তোমাদের ভিডিওতে অবশ্যই যাব, একদিন না গেলে পরের দিন ঠিকই যাব। আর এভাবে কিন্তু এই পাতলা ঝোলটা করেছিলাম কাহই তরকারি আর আলু তরকারি দিয়া। কাহই তরকারি তোমাদের কার কার ভাল লাগে আমার পরাণের ভাই বোন, দর্শক শ্রোতা বন্ধুরা, সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা। আর এইটা ছিল বিকেলবেলা, মানে দুপুরের ভিডিও। তোমাদেরকে এতক্ষণ যেগুলো দেখাইছি ওগুলো ছিল সকালের, আর এখন যেটা তোমরা দেখতেছো প্লেটে নেওয়া, এটা ছিল আমার 3টার সময়ের ভিডিও। 3টায় আমি অফিস থেকে এসে কিন্তু এভাবেই খাবার খেয়েছি। বুঝতেই তো পারছো কতটা ক্ষুধার্ত ছিলাম, প্লেট দেখলেই তো বুঝতে পারো। আর আমি যেহেতু অনেক বেশি খাদো, দেখছো না আমার প্লেট, আমি এভাবেই কিন্তু খাই। তোমরা হয়তো কম খাও, আমি কিন্তু এভাবেই খাই। কম বেশি তোমাদের সাথে আমার লাইফের অনেক কিছুই কিন্তু শেয়ার করে দেই। সিক্রেট কিছুও শেয়ার করি, আবার সিক্রেট কিছু নাও শেয়ার করি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পর। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।